আমার কথা শোনো, যারা আওয়ামী লীগের পদ পদবি বেঁচেছিল, আমাদের ক্ষতি করেছিল, হ্যাঁ, তাদের কখনো খারাপ বলবো না। তাদের দেখা মাত্র বলবো জয় বাংলা, জয় গণতন্ত্র জয় হোক, ঠিক আছে? কারণ তারা কোনো অন্যায় করে নাই, ওরা তাদের দায়িত্ব। তারা অতীতে আমাদের সাথে আন্দোলন করেছিল, আমরা দিন দিন আমরা অবহেলিত ছিলাম, আমরা এই যে ভাঙা ঘরে বসবাস করি, ঠিক আছে? তুমিও করছো। যারা যারা পদ পদবি বেঁচেছিল ওদের কখনো খারাপ বলবে না, বলে তোলে তোমার গুনাহ হবে। কারণ ইবলিশ শয়তানকে ইবলিশ শয়তান বলবে না, কারণ সে অতীতে অনেক আমল করেছিল, তার মতো আমল কেউ করে নাই, ঠিক আছে? সে শয়তান হলে মানুষকে আস্তে আস্তে যে ক্ষতি করাতে পারে, কিন্তু সে তো ভালো মানুষ ছিল, সে তো ভালো ছিল। সে সেই যে অতীতে সে কী করেছিল, সে অনেক নামাজ পড়েছে, অনেক আমল করেছে, সারা পৃথিবীতে তার সেজদার দাগ আছে। তাকে ইবলিশ বলা যাবে না, তাকে শয়তান বলবে না। তা সেরকমই আওয়ামী লীগে যারা আমাদের সাথে আন্দোলন করেছিল অতীতে দুর্দিনে, তাদের কথা মতো আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, তাদের কখনো খারাপ বলবে না, ঠিক আছে? তারা খুব ভালো মানুষ, যত খারাপ আমরা, বুঝতে পারছো? কারণ আমরা তাদের কথা শুনে আন্দোলন করেছি, মার খেয়েছি, জেল জুলুম স্বীকার করেছি, আমরা হচ্ছে খারাপ, ঠিক আছে? তাদের বলবে না, বলবে না তো, তাদের কখনো খারাপ বলবে না। খারাপ হচ্ছে আমরা। আর গিরিশচন্দ্র সেন, সে কোরআন শরীফ রিসার্চ করেছে, সে হিন্দু হতে পারে, কিন্তু সে তো কোরআন রিসার্চ করেছে বাংলায়, ঠিক আছে? তাকে হিন্দু বলবে না, ঠিক আছে? তো আওয়ামী লীগের যারা পদ পদবি বেঁচেছে, যারা আমাদের ক্ষতি করেছিল, আমরা আজকে যারা ভাঙা ঘরে থাকি, আজকে তোমাকে ঠিকভাবে খাওয়া দিতে পারি না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভাগ্যের দোষ। তাদের কিন্তু তাদের দোষ নেই। তাদের কখনো খারাপ বলবেন না, তাদের বলবে না, তাদের বলবে ভালো, ফুলের মতো পবিত্র নেতা। আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমাদের নেতারা আমাদের দাদা ভাইকে, দাদাদের, হ্যাঁ, তারা ধোকা দিছে, বোকা বানিয়ে তারা পদ পদবি বেছে খাইছে, তাদের কখনো খারাপ বলবে না। মনে থাকবে তো? হ্যাঁ, তাদের কখনো খারাপ বলবে না, তারা খুব ভালো। তারা অতীতে আমাদের সাথে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, তারা মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান, তারা এখন কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর আমরা মধ্যবিত্ত থেকে গরিব হতে হতে এখন মিসকিন হয়ে গেছি, কিন্তু তাদের দোষ নাই, তাদের খারাপ বলবে না, ঠিক আছে? তাদের সবসময় ভালো বলবা, হ্যাঁ, মনে রাখে যেন।